একঘেয়ে চিকেন কষা আর চিকেনের ঝোল ছেড়ে আজ বানান নতুন রেসিপি চিকেন কালাভুনা। নতুন এই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। চলুন তাহলে দেখে নেন। চিকেন কালাভুনো বানানোর জন্য প্রথম আমি কিছু পেঁয়াজ কেটে এইভাবে বেরেস্তা তৈরি করে নেব। এরপর একটি পাত্রে আমি নিয়েছি জিরে, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি, শুকনো লঙ্কা এবং তেজপাতা। পারলে এখানে বড় এলাচ দিয়েছি, আপনারা ছোট এলাচও ব্যবহার করতে পারেন। এরপর সমস্ত মশলা কড়াইতে কিছুক্ষণ নেড়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ডাস্ট বানিয়ে নিচ্ছি। এই মশলার কিন্তু নিজস্ব একটা টেস্ট আছে। আপনারা বাজার থেকে পারলে মিট মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু এই মশলা জুড়ি মেলা ভার। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো। এরপর স্বাদ মতো নুন, আগে থেকে রেডি করে রাখা বেরেস্তা এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার ভাজা তেলটা আমরা এর মধ্যে অ্যাড করব। এরপর হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 5 মিনিট পর কড়াই গরম করে সমস্ত ম্যারিনেট করে রাখা চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে হাই ফ্লেমে চিকেনটা অল্প কিছুক্ষণের জন্য আমরা নাড়িয়ে নেব। দেখুন, এরপর ফ্লেমটা মিডিয়াম করে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য কুকড হতে দেব। দেখুন, 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, চিকেন থেকে জল বেরিয়ে এসেছে। এই সময় আমরা অ্যাড করব আগের থেকে রেডি করে রাখা গুঁড়ো মশলাটা। দেখুন, মশলাটা দিয়ে দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ খুন্তির সাহায্যে মশলাটা চিকেনের মধ্যে মিশিয়ে নেব। এরপর ঢাকনা লাগিয়ে আমি অন্য একটি প্যানের মধ্যে একটা তড়কা রেডি করে নেব। এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, রসুন কুচি, সঙ্গে দিচ্ছি আদা কুচি, আর দেব শুকনো একটা লঙ্কা। এরপর সমস্ত মশলাগুলো আমরা কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব আগে থেকে রেডি করে রাখা চিকেন এবং চিকেনের গ্রেভি। দেখুন, আমি এখানে 3 পিস চিকেন নিয়েছি এবং সঙ্গে কিছুটা গ্রেভিও আমি অ্যাড করলাম। এরপর ঢাকনা লাগিয়ে আরও 2 মিনিটের জন্য আমরা অপেক্ষা করব। 2 মিনিট পর ঢাকনা খুলে সমস্ত মিশ্রণটা আমরা আগের চিকেনের মধ্যে অ্যাড করব। এরপর এর মধ্যে দিয়ে দেব আধখানা কাঁচা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমরা আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য কুকড হতে দেব। দেখুন, 10 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন এসেছে। সত্যি সত্যিই মনে হচ্ছে না চিকেন কালাভুনা। সুন্দর এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নতুন আপডেটের জন্য অপেক্ষায় থাকবেন। আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকলে অনেক ধন্যবাদ। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, ওপর থেকে আমি লাস্ট ফিনিশিংয়ের জন্য কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। গার্নিশিংয়ের জন্য এই ব্যবস্থা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। নমস্কার।